বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। আমি আজকে বড়ই দিয়ে ডিম দিয়ে আলু ঘাটি রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। বড়ইটা এই রকমই থাকবে, আমি পুরোটা শুকাই নিয়ে রান্না করলে এইরকম হবে, একটু টক টক আলু ঘাটি। এবং এই ডিমটা ভেঙে নিলাম, ডিমটা ভাতের সঙ্গে মাখায় দিলাম। বলতে বলতে জিভে পানি চলে আসলো। তো খাইতে তো কতটা ভালো লাগবে, এই এক গাল মুখে দিলে কতটা স্বাদ আর কতটা টেস্ট হবে বলার বাইরে। আমি রান্নার প্রণালীটা বলে দিলাম। পেঁয়াজ মরিচ কষাই নিয়েছি, টমেটো অ্যাড করলাম, ডিম ভেজে নিয়েছি, আলু ঘাটিটাও এখন অ্যাড করে দেবো। আমার কষানো প্রায় কমপ্লিট। আলু ঘাটিটা ঢেলে দেবো। আলু ঘাটিটা ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ একটু কষাবো ভালোভাবে কষানো হলে ডিমগুলো দিয়ে দেবো। যত আলু ঘাটি কষাবেন ঝাল লবণের মধ্যে, তত আলু ঘাটির টেস্টটা বাড়বে এবং ভালো লাগবে। আর মশলা ঝাল লবণ যদি ঠিক থাকে তো কথাই নাই। বগুড়ার আলু ঘাটি জনপ্রিয় আলু ঘাটি, সবাই পছন্দ করে। যদি হয় মাংস দিয়ে তো কথাই নেই, ডিম দিয়ে হলে তো আরও ভালো। আমি তার মধ্যে বড়ই অ্যাড করেছি, যারা পছন্দ করে তারা এইরকম করে খাইতে পারেন। অবশ্যই ভালো লাগবে এবং একবার রান্না করে দেখবেন, খুব মজা লাগে, একটা লোভনীয় খাবার। আমি বড়ইগুলো ভিজে রেখেছি, এইগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এবং বড়ইগুলো আলু ঘাটির মধ্যে দিয়ে ডিমটাও দিয়ে দিয়েছি একসঙ্গে। এইটাও আবার ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানোর পরে কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে ঝাল লবণটা ঢুকে যাবে এবং খেতেও দুর্দান্ত লাগবে এবং ভালো লাগবে। সবগুলো ভাজতেছে মনে হচ্ছে, পানিটাও একটু বেশি দেওয়া লাগবে যাতে সবগুলো একটু ঝাল লবণটা ভালোভাবে ঢোকে বড়ইয়ের মধ্যে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এই যে টকবকা, এই যে আলু ঘাটির এইরকম ঘনত্ব হবে এবং বড়ইটা আলাদা করে তুলে রেখেছি, না হলে তরকারিটা একদম টকটক হয়ে যাবে। ওটা আলু ঘাটির সঙ্গে রেখে দিয়েছি এবং ভাতের সঙ্গে আলাদা করে খাওয়া যাবে। ডিম দিয়ে আলু ঘাটি যেটাই বলেন সেটাই ভালো লাগে বা সবাই পছন্দ করে। ভাতের সাথে এইরকম এক গাল নিলে তো কথাই নেই। আল্লাহ হাফেজ।